আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকেই প্রশ্ন করতেছেন যে ভাই আমার কফিল আমাকে তলব দিছে, আমি তলব ওকে করছি, এখন কফিল বলতেছে নাকি আমার কাফালার কমপ্লিট হয়ে গেছে। এমন হতে পারে যে আপনি একটা কোম্পানিতে কাফালা হতে চাচ্ছেন, কোম্পানি আপনাকে তলব দিছে, এখন আপনি তলব ওকে করছেন, আপনি মনে করতেছেন যে আপনার তলব কমপ্লিট হয়ে গেছে। আসলে আমাদের তলবটা কখন কমপ্লিট হয় বা আমাদের কাফালাটা কখন কমপ্লিট হয় এটা আমরা কিভাবে বুঝবো? খুব সুন্দর একটা নিয়ম আছে। ওই নিয়ম যদি আপনি ভালো করে ফলো করেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কাফালাটা আদৌ কি 100% কমপ্লিট হয়েছে কিনা। অনেক সময় অনেক ফেক কোম্পানির দালাল আছে। তারা কি করবে, বলবে যে অমুক কোম্পানিতে আপনাকে কাফালা করে দিবে ২,০০০ টাকার বিনিময়ে। আপনার কাছ থেকে টাকা নেবে কখন? যে তলব দিবে, তলব কমপ্লিট করার পর আপনার কাছ থেকে টাকা নিবে। এরকম অফার করবে। তো আপনিও সেই লোভে সেই ফাঁদে পা দিবেন। আপনাকে তলবও দিবে তারা। তখন আপনাকে তলব দেওয়ার পর বলবে যে তলবটা ওকে করো। আপনি ওকে করবেন। ওকে করার পর বলবে যে তোমার কাফালা হয়ে গেছে, এখন ২,০০০ টাকা দাও। আপনি ২,০০০ টাকা দিবেন, পরবর্তীতে তারা তলবটাকে ক্যানসেল করে দিবে। তো তাহলে আপনি তখনই তাদেরকে টাকা দিবেন যখন আপনার কাফালাটা প্রপারলি কমপ্লিট হয়ে যাবে। তখন যদি আপনি টাকা দেন, আপনার টাকাটা কিন্তু মার যাবে না, কারণ আপনার কাফালাটা হয়ে গেছে। এখন আপনি এটা কিভাবে বুঝবেন যে আপনার কাফালা হয়েছে নাকি হয় নাই? এখন আসুন এটাই আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। অ্যাট ফার্স্ট নিয়ম হচ্ছে কফিলের কুয়া থেকে, অর্থাৎ যে কোম্পানি বা কফিলের আন্ডারে আপনি কাফালা হচ্ছেন সেই কফিলের কুয়া থেকে তলবটা দিবে। অ্যাট ফার্স্ট তলবটা আসবে আপনার কুয়াতে, আপনি ওকে করবেন। এরপর আপনার যে বর্তমান কফিল আছে সেই কফিলের কাছে তলবটা যাবে, সেই কফিল তলবটাকে ওকে করবে। যদি আপনার ইকামার মেয়াদ থাকে, আর যদি আপনার ইকামার মেয়াদ না থাকে তাহলে শুধুমাত্র আপনি ওকে করার পরেই কিন্তু তলব কমপ্লিট হয়ে যাবে। এখন আপনি ওকে করলেই কি কাফালা কমপ্লিট হয়ে যাবে? কাফালা কিন্তু কমপ্লিট হবে না। কাফালা কমপ্লিট করার জন্য যেটা করতে হবে, কাফালার যে নির্ধারিত ফি আছে সেই নির্ধারিত ফিটা গভর্নমেন্টের আন্ডারে যে নির্ধারিত ফিটা আছে সেটাকে পেমেন্ট করতে হবে। যেমন আপনার প্রথম কাফালা হলে ২,০০০ রিয়াল, দ্বিতীয় কাফালা হলে ৪,০০০ রিয়াল, বা তৃতীয় কাফালা হলে ৬,০০০ রিয়াল, এটা পেমেন্ট করতে হবে। পেমেন্ট করার পর আপনি দেখতে পাবেন যে আপনার যে পাসপোর্ট নামের অপশন আছে আপশেরের ভিতরে, সেখানে সেই কাফালার টাকাটা দেখা যাবে। যতক্ষণ পর্যন্ত এই কাফালার টাকাটা দেখা যাবে ততক্ষণ পর্যন্ত ধরে নেবেন যে আপনার কাফালাটা কমপ্লিট হয়নি। তার মানে কফিল বা কোম্পানির তলব দিল, আপনি ওকে করলেন, বা আপনার বর্তমান কফিল ওকে করলো। এরপরে কাজ হচ্ছে যে কোম্পানি বা কফিলের আন্ডারে আপনি কাফালা হইতেছেন তার আপশের থেকে আপনার এই টাকাটাকে কেটে নেওয়ার জন্য জাওয়াজাতে একটা এসএমএস দিবে বা তলব দিবে। জাওয়াজাতে যখন এই এসএমএসটা পাঠানো হবে, জাওয়াজাত থেকে ওকে করার পর আপনার আপসের নামে যে পাসপোর্টের অপশন আছে সেখান থেকে টাকাটাকে কেটে নেবে। টাকাটাকে কেটে নেওয়ার পর আপনার যে ডিজিটাল আইডি রয়েছে আপসেরের ভিতরে, সেই ডিজিটাল আইডির ভিতরে বা ইকামা কার্ডের ভিতরে আপনার নতুন কফিল বা কোম্পানির নাম শো করবে। যতক্ষণ পর্যন্ত আপনার ডিজিটাল কার্ড বা ডিজিটাল ইকামা কার্ডের ভিতরে আপনার কফিল বা কোম্পানির নাম পরিবর্তন না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার কাফালা কমপ্লিট হয়নি। যখনই পরিবর্তন হয়ে যাবে তখনই বুঝবেন যে আপনার ২,০০০ রিয়াল বা ৪,০০০ রিয়াল বা ৬,০০০ রিয়াল এটা কেটে নিয়েছে এবং আপনার কাফালাটাও কমপ্লিট হয়ে গেছে। 100% তখনই কমপ্লিট হবে যখন কফিল বা কোম্পানির নাম ডিজিটাল ইকামা কার্ডের ভিতরে পরিবর্তন হয়ে যাবে, তখন বুঝে নেবেন যে আপনার 100% কাফালা কমপ্লিট হয়ে গেছে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যে আপনি তলব ওকে করলেন আর কাফালা কমপ্লিট হয়ে গেল, বিষয়টা এমনটা নয়। কাফালা কমপ্লিট হওয়ার ৩-৪টা ধাপ রয়েছে। সেই ধাপগুলো শেষ হওয়ার পর যখন দেখবেন ডিজিটাল ইকামা কার্ডের ভিতরে কফিল বা কোম্পানির নাম পরিবর্তন হয়ে গেছে, তখন বুঝে নেবেন 100% আপনার কাফালা হয়ে গেছে। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। ভিডিওটি খুবই ইনফরমেটিভ। ইদানিং আমরা দেখতে পাচ্ছি অনেকেই আমাদেরকে এই প্রবলেমের কথা বলতেছে যে ভাই অমুক কোম্পানি থেকে আমাকে তলব দিয়েছে, আমার টাকা নিয়েছে ২,০০০ রিয়াল, কিন্তু আমার কাফালা এখনও হয়নি। তো আপনি কাফালা হয়েছে কি হয়নি এভাবেই কিন্তু খুব সুন্দরভাবে আপনি আপশেয়ারের মাধ্যমে চেক করতে পারবেন। ভালো থাকবেন, ভিডিওটিকে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সকলকে। তৌফিক আলী ট্রাভেলসের সঙ্গে থাকবেন। আসসালামু আলাইকুম।